সময় অনেকটা যাযাবরের মতো। যাযাবররা একই স্থানে সবসময় বসতি স্থাপন করে না। সময় গতিশীল। এই সময় অনন্ত কাল ধরে বয়ে চলেছে এবং এই সময় কোথায় গিয়ে থামবে তার হদিস আমরা কেউ জানি না। তাই সময়কে অনেকটা বিশ্বাসঘাতক বা বেঈমানের সাথে তুলনা করা হয়। যারা জীবনে সময়টাকে সঠিকভাবে ব্যবহার করতে পারেনি, অর্থাৎ টাইম ম্যানেজমেন্ট করতে পারেনি তাদের জীবনে, তারাই মূলত 110% ব্যর্থ। ওয়েল, আপনি কি কাউকে ভালোবাসেন? মুখ ফুটে বলতে পারছেন না। সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আজ যাকে ভয়ের কারণে আপনার অনুভূতিগুলো শেয়ার করতে পারছেন না, তিনি এক সময় অন্য কারো হয়ে যাবেন। তাই আপনি যদি কাউকে মন থেকে ভালোবাসেন, তাহলে আপনার সৎ সাহস নিয়ে আপনার মনের কথা তাকে জানানোর চেষ্টা করুন। অনেক সময় দেখা যায় কাউকে ঘৃণা করার অপরাধে মৃত্যুবরণ করতে হয়নি, কিন্তু ভালোবাসার কারণে মৃত্যু পর্যন্ত হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, বস্ত্র, চিকিৎসা এগুলো মানুষের মৌলিক অধিকার। তবে আমি মনে করি প্রেম, ভালোবাসা, মনুষ্যত্ব এগুলো আমাদের জীবনের মৌলিক অধিকার হওয়া প্রয়োজন। আপনি কি তাই মনে করেন? যদি মনে করেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যেহেতু স্বাধীন, সেহেতু আমি আমার অনুভূতিগুলো শেয়ার করার অধিকার রাখতেই পারি। যেখানে এই মত প্রকাশের অধিকারটা আসলে নেই, সেখানে আসলে নতুনভাবে কোনো কিছু সৃষ্টি হতে পারে না। জন্মিলে মরিতে হবে, কে কোথায় কবে অমর হয়েছিল জানা নেই। ঠিক এমনই একটা কথা বলেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। কে বলেছিলেন? মাইকেল মধুসূদন দত্ত। আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়া অথবা নিউজ পোর্টাল অথবা টিভি ওপেন করলেই দেখতে পাই যে মানুষ পানিতে ডুবে মারা যাচ্ছে, রোড অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, আগুনে পুড়ে মারা যাচ্ছে। তো এগুলো কি আসলে অকাল মৃত্যু নয়? এই মৃত্যুগুলো কোনোভাবেই কাম্য নয়। আমি এমনভাবে মরতে চাই, এমনভাবে আমার দেহ ত্যাগ করতে চাই যাতে কোনো যন্ত্রণা থাকবে না, যাতে আমার কোনো আফসোস থাকবে না। আমার যদি কোনো শেষ ইচ্ছা থাকে, সেভাবে সেই শেষ ইচ্ছাটাকে পূরণ করে আমি যেন মরতে পারি। তাই কোনোভাবেই এই সব অকাল মৃত্যু কাম্য নয়। আমার যখন থেকে জ্ঞান হয়েছে তখন থেকে দুটি তারিখের কথা বিশেষভাবে মনে পড়ে। একটি হচ্ছে 1993 সালে এবং আরেকটি হচ্ছে 2018 সালে। 1993 সালে নায়ক ইলিয়াস কাঞ্চনের স্ত্রী রোড অ্যাক্সিডেন্টে মারা যায় এবং 2018 সালে ঢাকার বিমানবন্দরে দুজন ছাত্র রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এই দুটি সময়ে একটা বিশেষ ঘটনা ঘটে, তা হলো নিরাপদ সড়ক চাই আন্দোলন। এই সময়ে শুধু একটি মানুষ, যিনি ইলিয়াস কাঞ্চন, নিরাপদ সড়কের জন্য আন্দোলন করে গিয়েছেন। 2018 সালে শিক্ষার্থীরা একটা বিরাট আন্দোলন করে, যে আন্দোলনের নাম হয় নিরাপদ সড়ক চাই। এই দুটি আন্দোলনের মধ্যে 1993 সালে যে আন্দোলনটি হয় তা হয় 1993 সালের 1 ডিসেম্বর, অর্থাৎ 1 ডিসেম্বর। ইলিয়াস কাঞ্চনের স্ত্রীর নাম ছিল জাহানা। তিনি সড়ক দুর্ঘটনায় মারা যান এবং তিনি একটি নিরাপদ সড়ক চাই নামে একটি সংগঠন তৈরি করেন। পরবর্তী সময়ে এই সংগঠনটি বিভিন্নভাবে বিভিন্ন কর্মসূচি দিয়ে নিরাপদ সড়কের জন্য আন্দোলন এবং সেবামূলক কাজ করে যাচ্ছে। 2018 সালে যে আন্দোলনটি হয় তাও অনেকটা নিরাপদ সড়ক আন্দোলন। 2018 সালে ঢাকার বিমানবন্দর সড়কে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্টের কলেজটি রয়েছে, সেই কলেজের 2টি শিক্ষার্থী বাস চাপায় নিহত হয়। এই আন্দোলন শুধু ঢাকাতেই থাকে না, পরবর্তীতে সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে এবং
এই আন্দোলনের মাধ্যমেই নিরাপদ সড়ক চাই একটি আইন পাশ হয় এবং তা পরবর্তীতে কার্যকর হয়ে ওঠে। আপনারা সকলে জানেন, গত 10 জুলাই এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছিল। এই এসএসসি পরীক্ষায় রেজাল্ট দেওয়ার পরে আমার কাছে যে বিষয়টি সব থেকে পীড়াজনক মনে হয়েছে তা হলো বেশ কয়েকজন শিক্ষার্থী তারা লজ্জার কারণে আত্মহত্যা করেছে। কেন? তারা পরীক্ষায় ফেল করেছে। এই যে শিক্ষা ব্যবস্থা, ফেল করার কারণে যারা আত্মহত্যা করলো তার পরিবারটা অন্ধকারে নিমজ্জিত হয়ে গেল। তার বাবা মা সারা জীবন তার সন্তানের কথাই ভেবে চোখের জল ঝরাবে। তো আপনাদের কাছে আমার প্রশ্ন, এই আত্মহত্যার পেছনে শিক্ষা কারিকুলাম দায়ী, শিক্ষকেরা দায়ী, নাকি কোমলমতি শিক্ষার্থীরা দায়ী? অবশ্যই উত্তরটা কমেন্ট সেকশনে দিয়ে যাবেন। আমার ভিডিওর লাস্টে একটা কথা বলে যাই, যে সমাজে আসলে প্রেম, ভালোবাসা, প্রীতি, বন্ধন, মনুষ্যত্ব বোধ নেই, সেখানেই কিন্তু রাগ, উগ্রতা, হিংসা এগুলো জন্ম নেয়। আর যেখানে রাগ, হিংসা, অভিমান, নেগেটিভ ইমোশন থাকে, সেখানে আসলে প্রেমের বন্ধন তৈরি হয় না। আপনারা যারা চাঁদাবাজি করছেন, বিভিন্ন জায়গায় মব করতেছেন রাজনীতির নামে, এগুলো আপনাদের বন্ধ করা উচিত। মানুষ কিন্তু আপনাদের এক সময় ঘৃণা করবে। সেই ঘৃণাটা এমন পর্যায়ে যাবে যে আপনারা সেই ঘৃণার যে আগুনের উত্তাপ সেটা সহ্য করতে পারবেন না। সমাজের মানুষের মধ্যে যদি ভ্রাতৃত্ববোধ জাগ্রত করা যায়, সমাজের মানুষের মধ্যে যদি ভ্রাতৃত্ববোধ জাগ্রত করা যায়, তাহলে এই হিংসা, বিদ্বেষ কখনোই থাকবে না। আমরা সমাজে ভাই ভাই হয়ে থাকতে চাই, একে অন্যের সাথে মিশতে চাই। সমাজে কোনো বিশৃঙ্খলা আমরা চাই না। একমাত্র মনুষ্যত্ববোধই হতে পারে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি। একমাত্র মনুষ্যবোধই হতে পারে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি। সমাজের মানুষের হাতে হাতিয়ার তুলে না দিয়ে সেই হাতকে শিল্পীর যন্ত্র হিসেবে ব্যবহার করুন। শিল্পীরা তার রঙের তুলির আঁচড় দিয়ে যে বস্তুটা তৈরি করে, সেই রঙিন স্বপ্ন আপনারা দেখতে শুরু করুন। সাদা কালো স্বপ্ন কখন হয় জানেন? আমরা যখন ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি, আর বাস্তবতা আমাদের চোখ দুইটা দেখে যে কোন কালারটা কোন রকমের। তাই আপনাদের বলবো যে হাতিয়ার তুলে না দিয়ে হাতকে শিল্পীর যন্ত্র হিসেবে ব্যবহার করতে শুরু করুন। এই দেশ আপনার, এই দেশ আমার, মাটিও মানুষের। এই মাটির সাথে কখনো বেঈমানি করেন না। দোহাই লাগে আপনাদের, এই মাটির সাথে কখনো বেঈমানি করেন না। আমি গর্বিত যে একজন বাংলাদেশী, এটাই আমার সবথেকে বড় পরিচয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।